দেখতে পাচ্ছ ঘোড়া ধরে নিয়ে আসছে। এখন দেখতে পাচ্ছ এখন আমি মাছ ধরা শুরু করি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, এখন হচ্ছে সকালবেলা আর গাইস সকাল সকাল উঠে গেছি। সো গ্রামের সকালটা অনেক সুন্দর হয় গাইস। সো দেখতে পাচ্ছ সবুজে ভরা। সো আমাদের গ্রামটা অনেক সুন্দর গাইস। এই যে একটা পাখি এলো, কাক দেখতে পাচ্ছ। তো আজকের ব্লগটা গাইস খুবই ইন্টারেস্টিং হচ্ছে। আজকে আমাদের পুকুরে মাছ ধরবো। সো এই যে দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি আমার বিটির বাড়ি। ঘোড়াটা কোথা থেকে আনলি রে? ঘোড়া কিনেছিস? এই যে দেখতে পাচ্ছ গাইস ঘোড়া নিয়ে এসছে। মারবে না তো? তো গাইস ঘোড়া দেখতে পাচ্ছ, ঘোড়া ধরে নিয়ে এসছে। কোথা থেকে নিয়ে এলি? তো দেখতে পাচ্ছ গাইস এই ঘোড়ায় চেপেছে। ঘোড়াটা অনেক শান্ত। ছেলেটা গ্রামটা ঘুরে বেড়াচ্ছে ঘোড়ায় চেপে গাইস। তো এই যে গ্রামের সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছ। আরিয়ানা আর আমি এখন যাবো। সো আরিয়ানা আর আমি এখন যাচ্ছি বিটির বাড়ি। ওখানে গাইস কাঁটাই নিয়ে আসবো, তারপর একটা ছিপ তৈরি করবো, আজকে মাছ ধরবো। আরিয়ানা এখন চলে এসছে আমার কোলে, দেখতে পাচ্ছ। না হামুদা হবো। এই যে আমাদের গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছ। তো এখন গাইস এখন চলে এসছি আমি আমাদের বাঁশঝাড়ের কাছে। সো এই যে দেখতে পাচ্ছ বিটির বাড়ি থেকে ছোট্ট কাঠে এটা নিয়ে এলাম। সো আমাদের একটা ছোট কাঠে ছিল গাইস, আরিয়ান হারিয়ে দিয়েছে। তো এই কচু গাছগুলো বেশ সুন্দর লাগছে। আর আমাদের বাড়ির থেকেই দেখতে পাচ্ছ ওই যে মাঠ। সো সাইডে আমাদের একটা বাঁশঝাড় আছে। তো চলে বেশ কয়েকটা কঞ্চি কাটবো আর সেই কঞ্চি দিয়ে ছিপ বানাবো গাইস। তারপর আমাদের পুকুরে মাছ ধরবো। তো তো শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা। তো এখন গাইজ আমরা ছিপটা রেডি করছি। সো এই যে দেখতে পাচ্ছ একটা কঞ্চি কেটে নিয়ে এসছি। সো একটা মাত্র পেয়েছি, বাট বেশি পাইনি গাইজ। আর এইদিকে দেখতে পাচ্ছ এই যে আমাদের মাছ ধরা বড়শি। সো মাছ ধরা বড়শিটা তোমাদেরকে দেখায়। তো এটাই হচ্ছে মাছ ধরা বড়শি। তো চলো এরপর মাছ ধরবো গাইজ, আর ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এখন গাইজ ছিপ বানানো কমপ্লিট। তো চলো গোসল করার পরে মাছ ধরবো গাইজ। এখন আর মাছ ধরবো না, একটু পর মাছ ধরবো। তো গাইজ দুপুর থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমি পুকুরে ছিপটা ফেলতে পারিনি। বাট গাইজ এখন পানিটা থেমেছে আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো চলো এখন দেখা যাক। আর এই যে আমাদের পুকুরে পানি এখন ভরপুর পানি হয়ে গেছে। তো এখন পুকুরে ছিপ ফেলবো আর গাইজ বড় একটা মাছ ধরবো। তো চলো এখন মাছ ধরি আর তোমরা দেখতে থাকো। এখন দেখতে পাচ্ছ এখন আমি মাছ ধরা শুরু করেছি। তো এই যে দেখতে পাচ্ছ পুকুরে গাইস 8টা টোপ দিয়ে পুকুরে ফেলেছি। তো চলো এখন কিছুক্ষণ ওয়েট করা যাক। আর ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে দেখাও। তো ওখানে ফেলেছি গাইস, কিছুক্ষণ ওয়েট করি তারপর গাইস মাছ ধরে দেখাবো। তোমরা দেখতে থাকো কন্টিনিউয়াসলি। সো ফাইনালি গাইস এখন দেখতে পাচ্ছ মাছ ধরে নিয়েছি। আর এই মাছটাই জ্বালা ছিল একটু আগে। সো আমি ভাবছি বড় বড় মাছ উঠবে আর সেগুলো ভাজি করে খাবো গাইস। বাট ছোট্ট মাছ উঠেছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির সময় উঠে গেছে গাইস। তো চলো এইটুকু মাছ হয়েছে এখন। তো দেখা যাক আর মাছ ওঠে নাকি। প্রচুর বৃষ্টি পড়ছে তার জন্য বোঝা যাচ্ছে না ভালো। খাচ্ছে কি খাচ্ছে না? খাচ্ছে। তো মাছ ধরা গাইস সব থেকে কষ্টের কাজ। আর মাছ ধরতে কিন্তু অনেক ভালো লাগে। নেক্সট ডে একটা ভালো ছোট মাছ যদি জ্বালা ছিল। তো এখন দেখতে পাচ্ছ গাইস মাছ ধরেছি। আর একটু পেছাও তুমি, একটু পেছাও। তো এখন দেখতে পাচ্ছ গাইস মাছ ধরেছি। আমাদের পুকুরে তেমন বড় মাছ হয়নি এই সাইজে গাইস। সেই যে পোনাগুলো ছেড়েছিলাম এখন মাছ ধরতে যাচ্ছি। সো এইরকম সাইজে উঠছে। সাইজটা দেখতে পাচ্ছ কত ছোট গাইস। এগুলো এখন অনেক বড় হবে। মনে হয় না বড় মাছ উঠবে আমার ডাঁড়ে।